تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم عليه العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شكر واصبر والحمد لله رب العالمين شكر الحمد لله الله تعالى আমাদের শুকরিয়া জানাই আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে জুমার নামাজের জন্য কবুল করলেন এর জন্য আমরা খুশি না যাই যদি খুশি হয়ে থাকি তাহলে সেই রবের দরবারে সেই স্রষ্টার দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা দরবারে সেই নবীর উপরে দরুদ এবং সালাম জানিয়ে সৃষ্টি না করলে কোন কাজ সৃষ্টি করতেন না সেই বিশ্ব মানবতার নবী মুক্তির নবী দুজাহানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ দরুদ এবং সালাম সকলে একসাথে একবার উচ্চারণে আওয়াজ করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান ভাইরা আলোচনা শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে সকল নিয়ামত দেওয়ার মালিক কে আল্লাহ সব ক্ষমতার মালিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এইটা আমরা মুখে বিশ্বাস করি কিন্তু অন্তরে না এই যে মাঠের ভিতরে কাজ লেগে গেছে যদি নামাজ না পড়া লাগতো তাহলে কাছে খুশি হয়ে যাবে তাই না ঠিক কিনা নামাজ পড়ার জন্য একটু ভেজাল হয় কারণ কাজ বাদে নামাজ পড়ার জন্য আশা লাগে আল্লাহ ছায়া কাজ নাই নামাজ তো পড়বোই এরকম কাজ না থাকে তখনই করা ভালো কাজের সময় নামাজ পড়া এটা কাজের প্রতি এটা ঠিক মুখে কই ঠিক না কাজে তো আমাদের যে আমরা কাজ করি এই কাজে এটাই প্রমাণ হয় যে কাজের সময় আমরা আল্লাহর গোলামি করতে রাজি না যখন কাজ নাই তখন আমরা পাঁচ ওয়াক্তের কাছে ছয় ওয়াক্ত সাত ওয়াক্ত পড়ব কিন্তু কাজের সময় ফজরে এসে পড়লেই যথেষ্ট মাঝে কোনো কাজ ফজর করতেছি এশা করতেছি দুই সাইডে বেড়া দিতেছি বান্দা দিতেছি যাতে ছুটে না যায় এরকম আছে না ওই বর্ষাকালে দেখছি মানুষ খেয়া কাটতেছে বিয়া দেখছেন এই খেতের এক সাইডে এক বিয়া দিছে আর এক সাইডে আরেকটা বিয়া দিছে মাঝে ফাঁকা আছে তো বলা হয় যে এরকম কেন ভাই বান্দা দিলেন যাতে কেউ এসে ভাত বানাতে পারে তো বর্তমানে আমরা যে মুসলমান আমাদের যে সরল চরিত্র যখন কাজ না থাকে তখন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যখন কাজ শুরু হয়ে যায় ফজর এশা পড়ি মাঝে তিন ওয়াক্ত গ্যাপ পাই ফজর পড়ি এক বেলা দেই এশা পড়ি আর এক বেলা দেই আসলে আসরের ময়দানে কি এই ওয়াজুহাত চলবে চলবে আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এটা আওয়াজ বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আপনারা শুনুন লাইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দা আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়েছি ও বান্দা এই নিয়ামত পাওয়ার পরে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো আমি আল্লাহর যদি স্বীকার করো বান্দারে তোমাকে আমি আর নিয়ামত বাড়িয়ে দেব বান্দা নিয়ামত বাড়িয়ে দেব আমি আল্লাহ আল্লাহ পাক ঘোষণা করেছে বান্দা তোমাকে সৃষ্টি করে জমিনে দিলাম এই জমিনে দেওয়ার পরে কোন নেতা কোন নেত্রী কোন বাদশা কোন রাজা তোমাকে নিয়ামত দিতে পারে না যত নিয়ামত বান্দা তুমি দেখতে পাও সব কিছু নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে বাতিল হয়ে যায় বান্দা এই নিয়ামত তুমি পাইলাম নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহর শুকর আদায় করো আমি আল্লাহ ঘোষণা দিলাম নিয়ামত আরো বাড়ায় দেব আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাক বলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক যেমন নিয়ামত বাড়িয়ে দেব বান্দা সংখ্যা এই নিয়ামত দ্বারা যদি তুমি নাশুকরি করো যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো বান্দা মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ পাকের আযাব কিন্তু বড়ই ভয়াবহ বড়ই কঠিন আল্লাহ পাক নিজেই আবার বললেন নিয়ামত যেমন আমি আল্লাহ পাক
তোমাকে কঠিন আযাবে আমি আল্লাহ পাক পাঠাবো। তাহলে বলেন আজকে আমরা যারা নিয়ামত পায়া এই যে খেয়াল খামার নিয়ে কাজের সময় কাজের অজুহাত দেখায় আমরা অনেকেই নামাজ কালাম করি না। আল্লাহ পাক যদি চায় এই খেতে আমরা পরিশ্রম করব, আল্লাহ যদি ইচ্ছা করে এই খেত থেকে ফসল দেব না, বলেন তো দুনিয়ার কেউ আছে ওই খেত থেকে ফসল বের করতে পারবে? না, বের করতে পারবে? একটা সরিষার দানা আপনি কি ছিটিয়ে দিয়ে আসেন, তাই না? ওইখান থেকে আল্লাহ পাক কত অনুগ্রহ করে, কত কৌশল করে, কত ফেরেশতা নিযুক্ত করে একটা শুকনা দানা সরিষার দানা থেকে আল্লাহ পাক সুন্দর করে একটা গাছ দেন, সেই গাছের ভিতর থেকে আমার আপনার জন্য রিজিক হিসেবে কিছু ওখান থেকে সরিষা কিন্তু আল্লাহ পাক বাজেট করে দেন। আপনাকে যদি বলা হয় এই যে সরিষার একটা দানা তোমাকে দেওয়া হলো, এই সরিষার দানা থেকে তুমি এক ফোঁটা তেল বের করো, পারবো আমরা? শুকনা সরিষা থেকে একটা সরিষা থেকে তেল বের করতে পারবো? পারবো না। অথচ এই শুকনা সরিষা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বীজ তৈরি করে আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ আমি আল্লাহ এই শুকনা সরিষা থেকে যদি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারি, বান্দা তুমি সেই কাজে পরিশ্রম করার জন্য কেমন করে আমি আল্লাহর নাম শুকরিয়া করলা রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ যেমন তোমার উপর অনুগ্রহ করি, ও বান্দা আমি যদি তোমার উপরে রাগান্বিত হই, তোমাকে আমি কঠিন শাস্তির ভিতরেও কিন্তু নিগঠিত করতে পারি। বান্দা, তোমাকে পৃথিবীর কোন নেতা তৈরি করে নাই, তোমাকে একজনই তৈরি করেছেন, তোমার জন্য একজনই রব, তোমার জন্য একজনই হুকুমদাতা, তোমার জন্য একজনই বিধানদাতা, তোমার জন্য একজনই রিজিকদাতা। ও বান্দা, যেই জন্য তুমি আমি আল্লাহ পাকের হুকুম অমান্য করে জমিনে শ্রম দিলা, জমিনে পরিশ্রম করলা, আমি আল্লাহ পাক জমিনকে বলে জমিনকে এই যে আমার বান্দা আমি আল্লাহর গোলামি করব না, আমি আল্লাহর হুকুম মানব না, ও জমিন তুমি আমার আল্লাহর জমিন, ওই বান্দা যতই পরিশ্রম করুক না কেন, বান্দা ওই বান্দার জন্য জমিন থেকে এক ফোঁটা রিজিক যেন বের না হয়, এই কথা যদি আমার আল্লাহ তাআলা বলে, বলেন তো রিজিকের কোনো ভয় থাকলে আমাদের থাকবে? আল্লাহ আমার বান্দারে শোনো, এই পৃথিবীতে অসংখ্য মাখলুক আমি সৃষ্টি করে দিয়েছি, সব মাখলুকের কিন্তু স্বাধীনতা দেই নাই, শুধুমাত্র মানুষ মাখলুক, অর্থাৎ শুধুমাত্র মানুষ জাতিকে আমি আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছি। কারণ হলো এই মানুষগুলোকে বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি এবং পরিচালনা করার জন্য একটি কিতাব দিয়েছি। এই কিতাব আমার বান্দা পড়বে, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক যা বলেছি বান্দা তা মানবে। বান্দা যদি এই কিতাব মানতে পারে, এই কিতাব দিয়ে সমাজ পরিচালনা করতে পারে, বান্দা যদি এই 30 ঘন্টার ভিতরে 12 ঘন্টা সময় জমিনের ভিতরে দেয়, তাহলে বান্দার জন্য আমি আল্লাহ পাক রিজিকের বড় ব্যবস্থা করে দেব। আমার মুসলমান ভাই, কথাগুলো অনেক কষ্ট করে বলতে হয়, কারণ হলো আমাদের সমাজের ভিতরে দেখি নামাজের সময় চলে যায়, জমিনের পিছনে আমরা পড়ে থাকি, নামাজের সময় চলে যায় সংসারের কাজে ব্যস্ত হয়ে থাকি, নামাজের সময় চলে যায় আমার আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে থাকি। একটা বার আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেন না, যেই জমিনে আপনার আল্লাহর হুকুম অমান্য করে পরিশ্রম করেন, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জমি কিন্তু আপনাকে তার জায়গা দিবে না। যেই সংসারের জন্য আপনি এত পরিশ্রম করলেন, আপনি মরে যাওয়ার সঙ্গে এই সংসার আপনাকে পরিত্যাগ করে দিবে। যেই সন্তানের জন্য আপনি এত পরিশ্রম করলেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানগুলো আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আওয়াজে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ পাক জ্ঞান দিলাম, বিবেক দিলাম, চলার জন্য কিতাব দিলাম, সেই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক সুন্দর করে বলে দিলাম, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।